তো বন্ধুরা চলে আসলাম প্রকৃতির মাঝে ঘুরতে। এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম জীবনের স্মৃতি হিসাবে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়লাম। আসলে আমি সকাল সকাল উঠিনি, কারণ এতই ঘুম আসছিল। তো বন্ধু বারবার ফোন করলো আর তারপরে আমাকে উঠে যেতে হলো, কারণ বন্ধুর সঙ্গে এখন যেতে হবে বাজারে। আর চলো বাজারে যাই, কী দিয়ে কী কেনাকাটা হয় আর কী দিয়ে কী করছি সমস্ত জিনিস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। শুধু বাজার নয়, আজকের পুরো দিনের জার্নিটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর হ্যাঁ, আজকে হচ্ছে বন্ধুর হচ্ছে বউ ভাত, মানে রিসেপশন। তো খুব মজা হবে আজকের দিনটা। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। তো এখন আপাতত বেরিয়ে পড়ি বাজারের দিকে। কি তারা ভিডিও হচ্ছে তো? হ্যাঁ, ভিডিও করতেছিস? টাকা তো কবি ভিডিও করতেছিস, আমি ছবি তুলতেছিস। চুল দেখে গেছে ঠিক আছে, যেগুলো মনে হয় সেগুলো বের করে নে। এইমাত্র বাড়িতে আসলাম। বন্ধুর সঙ্গে গিয়েছিলাম হচ্ছে আজকে সবজি বাজার করতে, কারণ বন্ধুর বিয়ের আজকে বউ ভাত, এই জন্য সবজি বাজার করতে আমাদের এখানে মার্কেটে গিয়েছিলাম, সবজি মার্কেট মাছদিয়াতে। কারণ এখানে সবজির আড়ত বসে। তো সেখান থেকে ঘুরে বন্ধুদের বাড়িতে গেলাম, আর সেখানে বসে কিছুক্ষণ গল্প করে আবার বাড়িতে চলে আসলাম, কারণ একটু পরেই মাকে নিয়ে একটু বাজারে যেতে হবে। আর তারপরে বাজার থেকে এসেই আবার বন্ধুদের বাড়িতে যেতে হবে, কাজ আছে একটু। তো আপাতত একটু বসে থাকি, কারণ এখনই মাকে নিয়ে আবার বেরিয়ে যাব বাজারে। অনেক কষ্ট হয়ে গেছে, আপাতত একটু পাখার নিচে বসে রয়েছি। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, ভালোই গরম পড়েছে আজকে। সকালবেলা ওয়েদার দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, তো এখনও বৃষ্টি হয়নি। আবহাওয়াটা পুরোই অন্যরকম চেঞ্জ। তো বৃষ্টি না হলেই ভালো, কারণ একটা অনুষ্ঠানের তো দিন। বন্ধুরা খিদেও লেগে গেছিল প্রচন্ড, আসলে প্রচন্ডই খিদে লেগেছে, কিন্তু তবে আবার ওই বাড়িতে গিয়েও খেতে হবে। তো মা ডাকছিল, তাই আবার তোমাদের দেখানোর জন্যই চলে আসলাম এই ঘরে। তো মা আজ রান্না করেছে হচ্ছে পাঙাশ মাছের তরকারি। তো তাই দিয়ে অল্প কটা ভাত নিয়ে নিলাম, কারণ বেশি নিলে নষ্ট হবে। তো বন্ধুরা অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম মা আর আমি বাজারে। প্রথমে অন্য কিছু দেখছিলাম, কিন্তু পরে ফাইনালি এই জিনিসটা দেখে আমার খুব পছন্দ হলো, তাই ভাবলাম যে এইটাই নিয়ে যাই বন্ধুর বউয়ের জন্য। তো চলো এটাই প্যাক করে নিই একবারে। আর তারপরে হচ্ছে মা এখান থেকে বাড়িতে চলে যাবে, আমার আবার ওদের বাড়িতে যেতে হবে, একটু কাজ আছে। তো একবারে পরেই দেখা হচ্ছে। মা এখানে চলে যাক এটা নিয়ে বাড়ির দিকে, রাতে যখন আসবে তখন এটা নিয়ে চলে আসবে। তো বন্ধুরা চলে আসলাম প্রকৃতির মাঝে ঘুরতে। আর এদিকে দেখো অবস্থা, এখানে মাছ ধরতে নামবো আমি আর এই যার একজন। তবে আমরা মাছ ধরতে নামবো, আমরা জাল টাল কিছুই আনিনি। কি মাছ ধরবি? বাটা রুই। বাটা রুই ধরবে ও। তো অবশেষে বন্ধুর ভাত কাপড়ের দায়িত্বটা যখন নেওয়া হয়ে গেল, আর তারপরেই হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। আসলে মিষ্টি আনতে যেতে হতো, এই জন্যই হচ্ছে আর লেট করলাম না, সঙ্গে সঙ্গেই হচ্ছে আমরা তিনজনা চলে আসলাম এখানে। আমি, চিরঞ্জিত আর হচ্ছে কার্তিক, এই তিনজনে মিলেই চলে আসলাম হচ্ছে মিষ্টি নিতে। তো এখান থেকে সোজা মিষ্টি নিয়ে হচ্ছে চিরঞ্জিত চলে যাবে পলাশদের বাড়িতে, আর আমরা একবারে স্নান করে তারপরেই ওদের বাড়িতে যাব। তো বন্ধুরা অবশেষে বাড়ি থেকে রেডি হয়ে চলে আসলাম। আসলে একটু লেট করে ফেলেছি, কারণ হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। তবে এক এক করেই সবাই এই টাইমে আসা শুরু করেছে, তবে এখনও তেমন ভিড় হয়ে ওঠেনি। তাই এই সুযোগে আমি, মা আর ভাই তিনজনে মিলে নবদম্পতির সঙ্গে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিলাম। এরপরে হচ্ছে আমরা সব বন্ধুরা মিলে এখানে আইসক্রিম খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। অনেক হাসি ঠাট্টা আর গল্প হচ্ছিল যে এরপরে কার পালা, এই নিয়ে।